শখ না মোনা ম্যাডামের পিছন পিছন গুটুর গুটুর করার। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? চলো। নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? ভালো আছি, বস বস। বাবা আপনার চাটা এনে দেবো? না, বলুন কিঞ্জল বাবু। আবির বলছিল কেসের ব্যাপারে আপনাকে কি? হ্যাঁ হ্যাঁ, সবই তো আপনি জানেন। আবির বাবু নিশ্চয়ই আপনাকে ব্রিফ করেছেন। ওসব নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই। আমি কাগজপত্র দেখে নিয়েছি, আমি কোর্টে কেসটা হ্যান্ডেল করে নেব। আর বাকি ফর্মালিটিস মানে আমার ফিজ সংক্রান্ত বিষয়, সেটা আমার ফার্ম কথা বলে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে কোনো অসুবিধা হবে না। আসলে আমার দাদা বৌদি মানে অখিলেশ চৌধুরী আর ঋতুজা চৌধুরী, আপনি তো চেনেন ওদের। কলেজগুলো মূলত ওরাই করেছেন, আমি সঙ্গে ছিলাম আর কি। ও কি বাবাকে মোনার ওই ছেলেটার বিয়ের ব্যাপারে কিছু বলেছে নাকি? বিষয়টা খুবই ব্যক্তিগত। আসলে আমি দাদা বৌদির একটা প্রস্তাব নিয়েই এখানে এসেছি। আমার দাদার ছোট ছেলে বিহান চৌধুরী, ও বিদেশ থেকে MBA করে এসেছে। এখন আমাদের নোবেল হিলটপ কলেজের অ্যাডমিনিস্ট্রেশনটা ওই দেখছে, ভবিষ্যতে ব্যবসা ওই সামলাবে আর কি। এটা খুব ভালো কথা। হ্যাঁ, আসলে আমার দাদা বৌদি ছেলের বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন, আমরাও করছি। আসলে আমরা সবাই চাইছিলাম আপনার নাতনি মানে যে আমাদের দার্জিলিংয়ের কলেজে পড়ে, মোনালিসা, ও তো স্টুডেন্ট হিসেবে খুবই ব্রাইট, খুবই ইন্টেলিজেন্ট। তার সঙ্গে যদি আমাদের বিহানের বিয়ে দেয়া যায়, মানে আমরা সকলেই চাই এই সম্বন্ধটা হোক। আর তাছাড়া আপনার মতো মানুষের সান্নিধ্য পাওয়া থেকে নিজেদের বঞ্চিত করতে চাই না। বৌদি আসলে চায় একজন শিক্ষিত মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসুক। আর মোনালিসা খুবই ট্যালেন্টেড মেয়ে, খুবই ব্রিলিয়েন্ট। ওর মতো মেয়ে যদি আমাদের বিহানের বউ হয়ে আমাদের বাড়িতে আসে, তাহলে আপনিও এই ইচ্ছা নিয়ে এসছেন কিঞ্জল বাবু? দেখো চেষ্টা দেখো, বিশ্বাস করুন, আমার স্ত্রীকে আমি একটু আগেই বলছিলাম যে বিহান চৌধুরীর সঙ্গে যদি আমার মোনার বিয়েটা দেওয়া যায়। বাবা, এই প্রস্তাবটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। কিঞ্জল বাবু, আমি ভেবে জানাবো আপনাকে। আমার নাতনি এখন পড়াশোনা করছে, তার বিয়ের বিষয়ে ভাবছি না আমরা। আরে না না, সে তো আমরা জানি, এক্ষুনি বিয়ে দিতে হবে তার কোনো মানে নেই। মানে আমি বলছিলাম কি, আমার ভাইপো বিহান, ও তো এখন দার্জিলিংয়ে আছে, তো মোনালিসার সঙ্গে মিট করে ওরা যদি নিজেদের মধ্যে একটু চেনা পরিচিতি করে নেয়, তারপরে আমরা না হয় গেলাম ওখানে, দুটো পরিবার মিলে এনগেজমেন্টটা কমপ্লিট করে ফেললাম। তারপরে আপনি যখন অনুমতি দেবেন তখন না হয় বিয়েটা। আমি আপনাকে ভেবে বলছি, একটু কাজ আছে, মাফ করবেন। মিস্টার চৌধুরী, আমিও একটু ভেতরে যাচ্ছি। হ্যাঁ, দেখি। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।